আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা সৃষ্টি জীবের সমস্ত সাদৃশ্য থেকে পবিত্র। কোনো কিছুই আল্লাহ তাআলা সাদৃশ্যতা গ্রহণ করতে পারে না। এমনকি আল্লাহ তাআলা সৃষ্টি জীবের সাথে সাদৃশ্যতা রাখেন না। লা তুশবিহুল আনাম। আল্লাহ তাআলা সৃষ্টি জীবের সমস্ত সাদৃশ্যতা থেকে মুক্ত। তবে এখানে একটি প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা তো কোরআন কারীমে এমন কিছু সিফাতের কথা বলেছেন যে সিফাতগুলো বান্দারও আছে, মাখলুকেরও আছে, আবার খালেকেরও আছে। যেমন হাতের কথা বলা হয়েছে, মুখের কথা বলা হয়েছে, পায়ের কথা বলা হয়েছে। এই সমস্ত গুণাবলী বান্দার ক্ষেত্রেও যেমন ব্যবহৃত হয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ক্ষেত্রেও, খালেকের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এগুলোর ব্যাখ্যা কি? এগুলোর ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার হাত আছে, মাখলুকেরও হাত আছে। আল্লাহ তাআলার জবান আছে, মাখলুকেরও জবান আছে। আল্লাহ তাআলার পা আছে, মাখলুকেরও পা আছে। অঙ্গ প্রত্যঙ্গ, যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআন এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, সে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার জন্য প্রমাণিত। তবে এর অর্থ হলো মাখলুকের জন্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে রয়েছে, আল্লাহ তাআলার জন্য সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেভাবে নয়। বরং আল্লাহ তাআলা যেহেতু মাখলুকের সাদৃশ্যতা থেকে মুক্ত, এজন্য আল্লাহ তাআলার কোনো অঙ্গ প্রত্যঙ্গ মাখলুকের অঙ্গ প্রত্যঙ্গের মতো নয়। যদি কেউ মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে, আমাদের নিজেদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আল্লাহর সাদৃশ্যতা মনে করে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গের মতো মনে করে, অথবা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মনে করে, তাহলে এটা শিরক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে, কিন্তু তিনি হাতের মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিনের জবান আছে, কিন্তু তিনি বলার ক্ষেত্রে জবানের মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিনের চোখ আছে, কিন্তু দেখার ক্ষেত্রে তিনি চোখের মুখাপেক্ষী নন। কিন্তু মানুষ এবং সৃষ্টিজীব সমস্ত মাখলুক, তাদের হাত আছে, তারা বলার ক্ষেত্রে হাতের মুখাপেক্ষী। মানুষের জবান আছে, সৃষ্টিজীবের জবান আছে, সৃষ্টিজীব বলার ক্ষেত্রে, ডাকার ক্ষেত্রে জবানের মুখাপেক্ষী। সৃষ্টিজীবের চক্ষু আছে, মানুষ দেখার ক্ষেত্রে, সৃষ্টিজীব দেখার ক্ষেত্রে চোখের মুখাপেক্ষী। কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত বস্তু থেকে অমুখাপেক্ষী, বেনিয়াজ। এজন্য মাখলুকের ক্ষেত্রে এই শব্দগুলো, এই সিফাতগুলো যখন ব্যবহৃত হবে, তখন ভিন্ন অর্থে ব্যবহৃত হবে। আর খালেক তথা আল্লাহর জন্য যখন এই অর্থগুলো, এই শব্দগুলো ব্যবহৃত হবে, তখন আল্লাহর জন্য ভিন্ন অর্থে ব্যবহৃত হবে। মাখলুকের জন্য যে অর্থে ব্যবহৃত হবে, খালেকের জন্য কখনোই সেই অর্থে ব্যবহৃত করা যাবে না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহিহ আকীদা হলো আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিজীবের সমস্ত সাদৃশ্যতা থেকে তিনি পবিত্র। লা তুশবিহুল আনাম। তিনি সৃষ্টিজীবের সাদৃশ্যতা কখনোই গ্রহণ করেন না। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের সমাজের কতিপয় লোকেরা, বিশেষ করে নামাযহাবী গায়ে মুকাল্লিদিন ভাইয়েরা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেহবাদী আকীদায় বিশ্বাসী। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত সাব্যস্ত করে আমাদের হাতের মতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কান সাব্যস্ত করে আমাদের কানের মতো, আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান সাব্যস্ত করে মানুষের জবানের মতো। তারা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জায়গাগুলোতে হাতের কথা বলেছেন, মুখের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, কানের কথা বলেছেন, এই সবগুলো ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের মতোই দেহ রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আকীদা পোষণ করা একটি বাতিল আকীদা। এই আকীদা যারা পোষণ করবে তারা শিরকি আকীদা। এই সমস্ত আকীদা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। বরং আসল আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাকার, লাইসা কামিসলিহি শাইউন। তার কোনো আকার নাই, তার কোনো সৃষ্টি